ফ্রেন্ডস, সুদীপ্তাস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ সোমবার আর এখন সময় হচ্ছে বিকাল 5:30। সাজুগুজু দেখে বুঝতে পারছো যে আমরা কোথাও তো যাবো, যদিও অর্ণা একটু আগে বলেই দিল যে আমরা কোথায় যাবো। আমরা যাবো কাকানাড়ি। অনেকদিন হলো অর্ণাকে নিয়ে যাওয়া হয় না কাকানাড়ি পার্কে। এই গরম অতিরিক্ত পড়ার পর থেকে না বেরোতেই ইচ্ছে করে না। এই দেখো রেডি হয়ে বসছি, অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি। দুটো ফ্যান চলছে তাও ঘামছি। কি বিশাল গরম পড়েছে তোমাদের বলে বলে। আচ্ছা যাবো, একটু কথা বলবি। আচ্ছা যাবো, একটু কথা বলে নেই, দেখো বেরোচ্ছি। আরে নিয়ে যাবো তো, হ্যাঁ যাবো। একটু বন্ধুদের সাথে একটুখানি কথা বলে নিই। কতদিন ভিডিও করা হয় না বলো তো? সবাই বলে কতদিন ভিডিও করা হয়নি, অর্ণাকে দেখা হয়নি। তো আজকে একটু বন্ধুদের সাথে কথা বলতে হবে। তো বন্ধুদেরকে তো নিয়ে যাবো নাকি? এখানে বসো, এখানে বসো। এই দেখো আমরা মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকদিন পর তোমাদের সামনে এলাম। আসলে বললাম না, অতিরিক্ত গরমের ইচ্ছেই করে না কোনো কিছু নিয়ে বসে। শুধু মনে হয় যে ফ্যানের তলায় সারাদিন বসে থাকি, একটু ফ্যান থেকে সরলেই এই যে এই অবস্থা হচ্ছে। যা অতি গরম পড়েছে আমাদের এখানে, কি বলবো। সেই যে ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে, আজ মার্চের লাস্ট তারিখ, আরও এপ্রিল মে, দুটো মাস এভাবে আমাদের গরম সহ্য করতে হবে। তারপরে কিন্তু বৃষ্টি দেখা পাই। মাঝে 2-1 দিন বৃষ্টি হয়েছিল, মানে সে বৃষ্টি হওয়ার থেকে না হওয়াই ভালো। ওই 5-7 মিনিটের জন্য বৃষ্টি আসছে, তারপরে বন্ধ। আর তারপরের দিন যে পরিমাণ গরমটা বেড়ে যাচ্ছে তোমাদেরকে বলে বোঝানোর নয়। তো সব মিলিয়েই অত্যধিক গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এমনিতে তো ভালো আছে, কিন্তু গরমের জ্বালা খুব একটা ভালো নেই। তো যার কারণে অর্ণাকে সবসময় এই পাশের যে পার্কটা, ওর স্কুলের পেছনে যে সরকারি কোয়ার্টার্সের যে পার্কটা আছে, তো ওইখানে নিয়ে যাওয়া হয়। তো আজকে ওর বাবা বললো যে আজকে তোর স্কুল ছুটি আছে, তুমি বরং ওকে নিয়ে চলে যাও কাকানাট পার্কে। অনেকদিন ধরেই তো বলছে ও পার্কে যাবে, পার্কে চলে যাও। আর কাকানাট মন্দিরে নাকি পুজো শুরু হয়ে গেছে। হ্যাঁ যাবো তো। তো ওই পুজোটাও দেখে আসবে। প্রত্যেক বছর তোমাদের সাথে শেয়ার করি, তবে পুজোর শেষের দিন কী কী হয় শেয়ার করি। পুজোর মাঝখানে সামনের দিনগুলোতে কী কী হয় না হয় আমার জানা নেই, যেহেতু আমরা কোনোবারই যাইনি। আসলে ওর বাবার তো ছুটি থাকে না, ওই নিয়ে যাওয়া হয় না। পুজো নাকি কাল থেকেই শুরু হয়ে গেছে, তো আমি জানতাম না। অর্ণার বাবাই আজকে আমাকে বললো যে কাল থেকে পুজো শুরু হয়ে গেছে। শেষের দিন হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন তো যাবো। বৃহস্পতিবার দিন কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে যেহেতু আজকে আমরা যাচ্ছি কাকানাড়ে, আর ফেরার পথে ইচ্ছে আছে যে মন্দির থেকে ঘুরেও আসবো, তো ভাবলাম যে চলো ছোট্ট একটা ব্লগ করাই যায়। অনেকদিন হলো ব্লগও করা হয় না, তোমাদের সাথে কথাবার্তা হয় না, এটা কী হচ্ছে। তো আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি, তো একটু ঘোরাও হবে, মানে আমাদেরও ঘোরা হবে আর তোমাদেরও ঘোরা হবে, চারিদিকে দেখা হবে। হ্যাঁ কাকানাট পার্কে যাবো, তো তাই ভাবলাম ছোট্ট একটা ব্লগ করাই যাক। তো এই চলো, আর বেশি গল্প করবো না, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। 5:30 অলরেডি বেড়ে গেছে। এখান থেকে যেতে যেতে তো 15-20 মিনিট সময় লাগে, মানে মোটামুটি 6টা বেজে যাবে। 7টা অবধি পার্কে থাকবো, 7টার পরে গিয়ে মন্দিরে যাবো। কী হচ্ছে না হচ্ছে সেটা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। কাটা করছিস কি রে? নিয়ে যাবো তো বন্ধুদেরকে, চলো। আজকে ঈদ বলে রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও কম। ঈদের জন্য যারা মুসলিম তারা তো যে যার মতো করে আনন্দ করছে, মানে কেউ কারো আত্মীয় বাড়িতে যাচ্ছে, কেউ আত্মীয় বাড়িতে আসছে, এরকম সকাল থেকেই। আমাদের পাড়াটাও বেশ জমজমাট ছিল, মানে আমাদের ওই পাড়াটাতে প্রত্যেকটা বাড়ি তো মুসলিম, মানে আমরা যে কজন ভাড়া থাকি তাদের মধ্যে হিন্দু মুসলিম মিশিয়ে আছে, কিন্তু বাড়ির মালিকরা সবাই মুসলিম। তো সকাল থেকে সবাই হই হই করছিল, বিকেল হতে সবাই যে যার মতো বেরিয়ে গেল ঘুরতে। আর তাদের পিছু পিছু আমরা মা মেয়েও বেরিয়ে পড়লাম কাকানাট ঘুরতে। আমাদের তো আর আত্মীয় বাড়ি নেই যে আত্মীয় বাড়ি ঘুরতে যাব। একটু আগে আদি গেল ওর মামার বাড়ি। অর্ণা দেখে বলছে মা আদি কোথায় যাচ্ছে? আমি মামার বাড়ি। বলে আমিও মামার বাড়ি যাবো। আমি মামার বাড়ি তো আমরা এখন যাব না, আমাদের তো অনেক দূরে মামার বাড়ি, এখন চাইলেও হুট করে যেতে পারবো না। তার থেকে চলো, পাপা বলছিল মন্দিরে পুজো হচ্ছে, পুজোও দেখা হবে আর কাকানাট পার্কটাও ঘোরা হবে। আজকে রাস্তায় দেখো অটোও কম, জানি না কতক্ষণে অটো পাবো, দেখি। কিছুক্ষণ অপেক্ষা তো করতেই হবে। হ্যাঁ অটো আসবে, কিন্তু কতক্ষণে আসবে জানি না, দেখি। শুনছান অন্য সময় এই টাইমটাতে পা ফেলার জায়গা না, এটা অটো নয় রে, জিনিস নিয়ে যাচ্ছে। ওটা অটোর মতো দেখতে, তো ওই জন্য বলছি অটো নিয়ে যাচ্ছে। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাদের, কিছুক্ষণের মধ্যেই অটো পেয়ে গেছি। এই অর্ণা এদিকে বসে গেছে। অর্ণার এখন আবার কোলে বসতে চায় না, ওরও একটা সিট চাই এখন। আর আজকে বেশিক্ষণ লাগবেও না, বললাম না খুব একটা গাড়ি নেই, তাড়াতাড়ি পৌঁছে যাবো। কাকানাটে তো আমরা পৌঁছে গেছি, কিন্তু কাকানাটে এসেই অর্ণার মুড চেঞ্জ হয়ে গেছে। ও গান শুনতে পেয়েছে, গান শুনে জিজ্ঞাসা করছে মা কী গান হচ্ছে। তো আমি ওকে বললাম যে
এখানে মন্দিরে তো পুজো হচ্ছে, ওই জন্য গান হচ্ছে। ব্যাস, অমনি আর পার্কে যাবো না, মন্দিরে যাব। যত বোঝাচ্ছি যে চলো একটু পার্ক থেকে খেলে আসি তারপরে মন্দিরে যাব, না আমি যাব পার্কে যাব না, আমি মন্দিরে যাব। তো শেষ পর্যন্ত এই যে মন্দিরে এলাম। মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো, প্রত্যেক বছর এভাবেই সাজায়। যেহেতু এই জায়গাটাতে হাতিগুলো এসে দাঁড়াবে, এখানেই ডান্সগুলো হবে, তো প্রত্যেক বছর যেরকম হয় তোমাদের সাথে তো শেয়ার করি। সে তো আছে বৃহস্পতিবার আসার, ওর বাবা ওর ডিউটি চেঞ্জ নেওয়ার কথা বলছে সবাইকে, মানে সকালবেলা ডিউটি করে এসে সন্ধ্যাবেলায় আমাদেরকে নিয়ে আসবে। তো যদি আসি তোমাদের সাথে শেয়ার হবে, আর যদি না আসি তো কিছু করার নেই। কি বলবো? হ্যাঁ, কোথায় যাবে? মন্দিরে যাচ্ছি তো। ওরা তর সইছে না। ওই যে ওইদিকে কটা দোকান বসেছে আর মন্দিরে গান হচ্ছে। এখন 4 দিন ধরে এরকম গান চলবে। আর সকাল বিকেল করে প্রসাদও খাওয়াই, জানো তো। আজকে সন্ধ্যাবেলায় খাওয়াবে কিনা জানি না। আমরা গত বছর একবার সকালে এসেছিলাম, আর সকালে এসে সকালে প্রসাদ খেয়ে গেছিলাম। আর দেখো কী পরিমাণ গরম পড়েছে দেখো। অটোতে করে এলাম, তাও এইভাবে তত্তর করে ঘামছি। যদি হেঁটে হেঁটে আসতাম তাহলে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যেত। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। আমি কথা বলছি, কতটা তোমরা শুনতে পাচ্ছ না পাচ্ছ আমি নিজেও জানি না, যেহেতু গান হচ্ছে। তো ওইদিকে দেখো কটা দোকান আছে। দোকান বলতে ওই 2-1টা খাবারের দোকান আর 2-1টা বাচ্চাদের খেলনা সাজুগুজুর দোকান। এটাতে দেখো কত ঠাকুরের পেন্টিং, এগুলো নিশ্চয়ই বিক্রির জন্যই রেখেছে, আমি জানি না। আর অর্ণা একটা ঠাকুরের ছবি দেখে যাচ্ছে, বলে মা কত নম ঠাকুর দেখো, এদিকে এসো, এই যে এদিকে এসো, যাবো যাবো, আমার হাতটা ধরো। আর এই যে এই হলটাতেই হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা, মনে হয় রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে জানি। ওই যে ওদিকে দেখো রান্না বান্না চলছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। ওই যে ওখানে রান্না বান্না চলছে রাতের খাবারের, মানে রাতের সকালের দুপুরে 3 বেলায় খাওয়ার ব্যবস্থা থাকে। আর ওই যে ভেতরে তো ক্যামেরা অ্যালাও নেই জানো, তো বাইরে থেকেই যতটা দেখানো যায় দেখাচ্ছি। ওই যে দেখো ওইখানেই হচ্ছে গান। আস্তে আস্তে, আমার হাতটা ধরে নামো মা, আমার হাতটা ধরে নামো। হ্যাঁ খেলনা আছে, তোমার খেলনা নিতে, তোমার অনেক খেলনা আছে মা, আস্তে আস্তে নামো। আচ্ছা নেব। আচ্ছা পরে, এখন গান শুনি তারপরে। ছোট্ট মেয়ে গান গাইছে দেখো, এই আড়াল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। ওই যে কত ছোট মেয়েটা গান গাইছে। ও ওইদিকে একটা ছোট বাচ্চা ছেলেও আছে। ওই যে হ্যাঁ গান গাইছে, দাদা দিদি গান গাইছে। হ্যাঁ যাবে? কি পরবে? লেহেঙ্গা পরবে? আচ্ছা একটা লেহেঙ্গা এনে দেবো, তুমি চলো। এই যে একের পর এক বায়না শুরু, এনে দেবো। আমি এখন কোথায় পাবো? পাগল করে দিবি। আচ্ছা খেলনা এনে দেবো, বাড়ি যাওয়ার সময় এনে দেবো। এখন চলো একটু গান শুনি, চলো চলো চলো। দাঁড়া দাঁড়া, দাঁড়িয়ে দেখ। সন্ধ্যা হয়ে আসছে, তাই চারিদিকে লাইট জ্বালিয়ে দিল। আর একটু সন্ধ্যা হলে আরও সুন্দর লাগবে দেখতে। ওই জন্যই বলেছিলাম একটু পরে আসবো, কথা শুনলো না মেয়েটা আমার। কোথায়? আমি খেলনা এনে দেবো, এখন নয়, একটু নম ঠাকুর দেখতে হয় এখন বাবা, এখন নয়, এখন পরে। ওই দেখো গান গাইছে, দেখো দেখো গান গাইছে, দেখো আঙ্কেল দেখো গান গাইছে, শোনো গান, গান শোনো। ঠাকুর দেখা গান শোনা হয়ে গেছে, এবার অর্ণার একটাই বায়না, চলো মা আমাকে একটা খেলনা কিনে দাও। গায়ে একটা ছোট্ট দোকান আছে, ওইখানেই বারবার নিয়ে যাচ্ছে। তো ওকে বললাম চলো এদিকটা একটু ঘুরি, এদিকেও তো অনেক দোকান আছে, তো এদিকে খেলনাগুলোও দেখি, তারপর না হয় একটা নেব। তো ওই বলাতে এই যে রাজি হয়েছে, এখন আসছি। হ্যাঁ
আছে তো ওই দেখো ওদিকে কত দোকান, চলো ওদিকে দোকানগুলো দেখি। আর এখানে প্রতিদিন মনে হয় কিছু না কিছু অনুষ্ঠান হয়, ওই জন্য স্টেজ বাঁধা আছে। একটা দারুণ জিনিস দেখতে পেলাম, দেখো সবাই একই রকমের সাজ সেজে এসেছে। এদিকে কিছুজন আছে, আবার এদিকে কয়েকজন আছে, হয়তো ওনাদের কোনো প্রোগ্রাম আছে বা এমনিতেই সাজগোজ করে এসছে, জানি না কি জন্য। আমার হাতটা ধরো, দৌড়লে হবে না। কি সুন্দর লাগছে না, দেখো সবাই এক সাজ সেজে এসেছে। ওই দিকেও আছে দেখো, ওই সাদা সবুজ পোশাক। এদিকে সাদা, সাদা তো নয়, এটা ক্রিম কালার, ক্রিম কালার আর লালের করে ফেলেছে। কি নেবে? পুতুল। ওই যে হয়েছে শুরু, ওই জন্যই বলেছিলাম ওর বাবাকে নিয়ে আসতে। দেখা যাক কোনটা নিলে ওর মন খুশি হয়। অনেক জিনিসই তো আছে, দাম দর বুঝে জিনিস নেবে, এখানে দাম প্রচুর নেয়। স্পাইডারম্যান নেবে নাকি না এই মাছটা নেবে? কোনটা নেবে? কোনটা নেবে? হ্যাঁ ওটা ইঁদুর। দোকানে এসে কি নেবে বুঝতে পারছে না, একবার বলে এটা নেবো, একবার বলে ওটা নেবো, একবার বলে সেটা নেবো। ওই যে সব একদিক থেকে নিয়ে যাচ্ছে। একটাই পাবে, যে কোনো একটা। কোনটা নেবে, ওইটা না এই মাছটা? এইটা, এই মাছটা ঠিক আছে, এটা পয়সা দিয়ে দিই। হ্যাঁ আবার কি? হ্যাঁ তাহলে রেখে দাও, অন্য কিছু নাও। আবার মনে পড়ে গেছে ঘরেতে মাছ আছে, এটা চলবে না। কোনটা নেবে তাহলে? চলো ওই দিকে দোকানে দেখবে, চলো চলো চলো। কোনটা চাই? রান্না বাটি অনেকগুলো সেরেছে, রান্না বাটি কেন এনে দেওয়া হবে না? ওই ওই কি, হ্যাঁ ডক্টর সেট, ডক্টর সেট চাই না তোমার? আমাকে পাগল করবে নিয়ে এসছে আজকে। তো এখানে জিনিসপত্রের অনেক দাম বলছে। একটা ডক্টর সেট ছোটোগুলোই বলছে 250 টাকা, প্লাস্টিকের সেট আবার। আর ওই ডক্টর সেটে লাস্টে এসে ফিক্সড হয়েছে। ওকে বলছি চলো ওই যে সামনের দোকানটা ছেড়ে এসেছিলাম তো ওখানকার দাম দরটা বুঝি, তারপর না হয় যে কোনো একটা জায়গা থেকে একটা কিছু নিতে হবে। কিছু না নিয়ে তো বাড়ি যাবেই না, তো দেখা যাক কী নেওয়া যায়। এনে দেবো চলো, ঠিক আছে তো? আর কিছু কিন্তু দেবো না, এটা নিয়ে বাড়ি যেতে হবে, ঠিক আছে? এদিক ওদিকে দোকান খুঁজে খুঁজে শেষ পর্যন্ত এটাই নিলাম, কারণ এটা না হলে রান্নাবাটি, এই দুটোতেই ও ফিক্সড হয়ে আছে। এদিক থেকে সে ধরতে চাইছে না। এখানে এক একটা রান্নাবাটির সেটের দাম বলছে 200, 250। ডক্টর সেটও স্টার্ট হচ্ছে 200 টাকা থেকে। তো 250, 300গুলোতে একটা করে পুতুল সেট, মানে একটা পুতুল দেওয়া আছে, ছোট্ট করে একটা পুতুল দেওয়া আছে বারবি ডল টাইপের। আর এটাতে পুতুল নেই, ওই জন্য এটা 200 টাকা। আর বাকি যেগুলোতে আছে 250, 300 এরকম। তো এটাই এনে দিয়েছি, এটা নিয়ে এখন খুশি। বলেছি আর কিচ্ছু চাইবে না, কি বললাম? আর কিচ্ছু। এবার বাড়ি চলো, বাড়ি যাই। বাড়ি যাবে তো না এখানে থাকবে? নৌয়া ঠাকুর দেখবে? কিছু খাবে নাকি? কিচ্ছু খাবে না? কি হ্যাঁ ঘুমেছিলে তুমি? ঠিক আছে, আইসক্রিম খেতে হবে না তোমার, ঠান্ডা লাগবে। তুমি কি বাদাম ভাজা খাবে? বাদাম ভাজা খাবে? কিছু খাবে না? চলো। ওরে বাবা, ভাত দুপুরবেলা খেয়েছে, এই সন্ধ্যা হতে যাচ্ছে, এখনো তার পেট ভরে আছে। তো চলো ওইখানে চেয়ারে গিয়ে একটু বসবো। হ্যাঁ বাইরে বেশ হাওয়া হচ্ছে। মন্দিরের ভেতরটাতে নেমে গেলে কি হচ্ছে বলো তো, এই সব ঘিরে প্যান্ডেল করে দিয়েছে তো একটু ভেতরটাতে গরম লাগছে, এই ফাঁকা জায়গাটাতে বেশ হাওয়া হচ্ছে। এই দাঁড়া, আমার হাতটা ধর। দেখো খেলনা পেয়ে মাকে ভুলে গেছে, এই যে সামনে এগিয়ে চলে যাচ্ছে। দেখো লাইট জ্বালানোর পরে কি সুন্দর লাগছে না? ওই জায়গাটাতে দেখো ঠাকুরের মূর্তিগুলো আসছে, মানে মূর্তি নয় সরি, ছবিগুলো আসছে লাইটিং দিয়ে। আমি ব্যাক ক্যামেরা করে একবার দেখাই, বেশ ভালো লাগছে দেখতে। যত ঠাকুর আছে সব ঠাকুরের ছবিগুলো এই লাইটিং স্ক্রিনে দেখাচ্ছে। এটা কিন্তু পুরোটা লাইট দিয়ে তৈরি, কোনো পর্দা নেই, পুরোটাই ছোটো ছোটো লাইট দিয়ে তৈরি। এদিকে 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 আমার হাত ধরো, এদিকে আমার হাত ধরো। আমি বেরিয়ে যাচ্ছি, চলো চলো। দেখে দাঁড়াও, দেখি মা একটা ছবি তুলি তোমার, দেখি।
এখানকার মেলার দোকানপাট দেখেছো, একটা স্টেশনারি দোকান, মানে স্টেশনারি দোকান বলতে ওই কানের চুলের ক্লিপ ওইগুলো, আর এই দোকানটাতেও কিছু আছে খেলনার সাথে সাথে নেল পলিশ, চুলের ক্লিপ, হাতের চুড়ি, এইগুলো লিপস্টিক, এগুলো কিছু রেখেছে। আর এটা একটা ওই বাসনপত্রের দোকান, কাঁচের জিনিস, স্টিলের জিনিস যেগুলো আছে। আর বাদ বাকি যে কটা আছে শুধু খাবার আছে, একটা ড্রিঙ্কের দোকান, আর বাদ বাকি দোকান সব তেলে ভাজার দোকান, না আখের রসের দোকান দুটো আছে। হ্যাঁ কিনে দেয়নি, ওই চকলেট কিনে দেয়নি। আচ্ছা চলো আমি কিনে দেবো, কিছু খাবে না বলছিল, চকলেট দেখে চকলেট খাওয়ার কথা মনে পড়েছে, চলো চকলেট কিনে দেবো। আর কিছুই খাবে না বলছি। কেমন খেতে? ঝাল নেই তো? ঝাল নেই তো? ঠিক আছে খাও। আপনাকে তো বললাম যে কিছু খাও, বলুন না আমি খাবো না, আমার পেট ভরা আছে। তো আমার একটু খেতে খেতে পারছিল, ওই জন্য যে লঙ্কার চপ নিয়েছি। আর এখানকার চপের মধ্যে কিন্তু কোনো মশলা দেওয়া থাকে না, আলাদা করে যে চাটনিটা দেয় ওর মধ্যে একটু ঝাল ঝাল থাকে। তো তিনটে নিয়ে, মানে একটা প্লেটে তিনটে থাকে, তো তিনটে নিয়েছিলাম, একটা ওকে দিয়েছি, ও একবারই মুখে দিয়ে বসে আছে। আমার কিন্তু একটা হাফের বেশি খাওয়া হয়ে গেছে। তারপর মনে পড়লো যে না ভিডিওটা করে দিই, একবার ভিডিও করে দেখিয়ে দিই যে কী খাচ্ছি না খাচ্ছি। ওই যে এইটা খাচ্ছি, খাওয়া করে আবার যাবো মন্দিরের দিকটাতে। মনে হচ্ছে আবার কোনো একটা প্রোগ্রাম শুরু হবে, তো জানি না কী প্রোগ্রাম হবে। হ্যাঁ দেখো, তো প্রোগ্রাম শুরু হচ্ছে সেটা দেখবো একটুখানি, তারপর না হয় বাড়ি ফিরবো। আমাদের খাওয়া দাওয়া শেষ না হতে হতে ওদিকে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ওই যখন দেখাচ্ছিলাম না একই রকম পোশাক পরে অনেকে এসেছে না, তো ওরাই এখন নাচ করছে। চলো আমরাও দেখি আর তোমাদেরকে দেখাই। যখন আমরা এসেছিলাম তখন তো অল্প কয়েকজন ছিল, রাত হলো প্রায় 7:30 বাজতে যায়, বাড়ি ফিরে যাই। চলো বাড়ি যাবি না? এ বাড়ি যাবি না? নাচ চলছে ওরা ওখানে, নাচ হচ্ছে। আরে চলো চলো মনে করে বাড়ি যাবো। এসে 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 আবার নমুনা দেখতে বাড়ি যাবি না? এখানে থাকবি? ওইদিকে যাবি? ওইদিকে যাবি। কোথায় যাবো? আরও কত মন্দিরে যাবো বাবা, অনেক ভিড় হয়ে গেছে এখন। তখন ফাঁকা ছিল, গেছিলাম, এখন অনেক ভিড় হয়ে গেছে, অনেক লোক এসে গেছে। আর যেতে হবে না, এখান থেকে নম করে নাও, এখান থেকে হাত জোড়ো করে নম করে নাও। আবার আসবো তো, আবার একদিন আসবো, নম করে নাও। আর যাবো না মা, দেখো মন্দিরে ভিড় বাড়তেই আছে, ও আবারও যাবে, মানে ওর এখান থেকে বাড়ি যাওয়ার ইচ্ছেই নেই। এখানে রেখে দিয়ে আমি বাড়ি চলে যাবো তোমায়, ঠিক আছে? বেলুন নষ্ট হোক, বেলুন চাই না। তোকে তো ডাক্তার সেরে এনে দিয়েছি, ডাক্তার সেরে নিয়ে খেলা করবো। নাচ গান দেখতে দেখতে সময় কোথা দিয়ে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এসেছিলাম 6টায় আর এখন বাজে 8:15, মানে 2 ঘন্টা 15 মিনিট কোথায় কেটে গেল বুঝতেই পারলাম না। আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল অর্ণার, যেহেতু নাচ গান হচ্ছে, অনেকেই আছে, কিন্তু আর থাকলে হবে না, বাড়ি তো ফিরতে হবে। বলো, বাড়ি গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে, রান্নাবান্নার ব্যবস্থা কোনো কিছুই হয়নি, তো তাই ফিরে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসবো না তো, বাড়ি যাবো তো, অটো নেবো, বাড়ি যাবো সোজা, ঠিক আছে? এখনো কত গাড়ি আসছে দেখো এইটা। হ্যাঁ ও অটোতে লোক আছে মামা, আমরা ওখান থেকে অটো নেবো। তো এইদিকে জায়গাগুলো লাইট দিয়ে সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখো।
শেষের দিন তো তোমাদের ভালোভাবেই দেখাবো। তো যাই হোক, চলো এবার আস্তে আস্তে বাড়ি ফিরি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।